نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا وسيد العرب والعجم आप खातमुल अंबिया हो सय्यदुल अबरार अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमू या कौम बारो सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन। मुअज़्ज़ज़ मुहतरम, मान रब्बे करीम জীবনের একটি হুদুদ সময় তোমার আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন, যে সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এখানে ইয়াকিন মানে মউত। আল্লাহ বলেন তোমার যখন আকল ছিল না, তুমি যখন তাসলিম করতে পারো না, আমি তোমার উপরে সালাত ফরজ করে দেই নাই, আমার ইবাদত ফরজ করি নাই, কিন্তু তালিম ফরজ করে দিয়েছি, তাআল্লুম ফরজ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকল আসার পরে ওয়া'বুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসে, হলকুমে মৃত্যু আসা পর্যন্ত, আকলের উপস্থিত থাকা পর্যন্ত তুমি তোমার প্রভুর ইবাদত করো। আর যদি ইবাদত করো তবে তোমার প্রভু ঘোষণা দিচ্ছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। আল্লাহ বলেন যদি ঈমানের সাথে তুমি আমলে সালেহা করো, ঈমানের সাথে যদি তুমি ইবাদত করো, আল্লাহর ইবাদতকে তুমি লাজিম করে নাও, আল্লাহ বলেন
লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম, আমি তার জন্য একটা ক্ষমার দরজা খোলা রাখছি, আর তার জন্য একটা আজরে কারীম সম্মানজনক জায়গা রাখছি, যেই জায়গাটা তাকে সম্মানে পৌঁছায় দেবে প্রভুর মাগফিরাত পাওয়ার পরে। তোমার ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে তোমার ইবাদতের কারণে, ঈমানের কারণে আল্লাহ তোমাকে আজরে কারীম দান করেন। সুবহানাল্লাহ। কোরআন কারীমে আজরে কারীমের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আজরে কারীম বলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন এমন এক জান্নাতের স্থান, যে স্থানে শুধুমাত্র মুমিন আমলে সালেহ কারীমান প্রবেশ করবে। আমলে সালেহ কোনো ব্যক্তি যদি করে, এই মহান একটি ক্ষমতা, তৌফিক মহান আল্লাহ সকলকে দান করেন না। কতিপয় ব্যক্তিকে আল্লাহ পাক বাছাই করে জমিনের মধ্যে দান করেন। সমাজের মানুষ বলে সে খারাপ, রাষ্ট্র বলে সে খারাপ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসা মাত্র সে সম্মানিত হয়ে যায়। আমরা হাদিসের কিতাবের মধ্যে কত খারাপ ব্যক্তির উদাহরণ শুনেছি। মানুষ তাকে মারা যাওয়ার পরে রাস্তার পাশে ফেলে রাখছে, আল্লাহ কয় আমার কাছে সে সম্মানিত, কারণ তার কোনো কর্ম আমার কাছে ভালো লাগছে, তাই আমি তাকে নাজাত দান করি। বলেন সুবহানাল্লাহ। জমিনের সমস্ত দরজাগুলি বন্ধ থাকলেও প্রভুর মাগফিরাতের দরজা সর্বদা খোলা থাকে। দুনিয়ার বিখ্যাত জালেম যদি জুলুম করে করে অন্ত থাকে না, জুলুমের পরে যদি বলে রব্বি আস্তাগফিরুকা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জুলুম করার পরে যদি চিৎকার করে ডাক দিয়ে বলে রব আমি জুলুম করেছি, গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করো, আল্লাহ বলেন, আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার এমন অবস্থায় থাকে যে তার কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বলেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি নবীদের মাধ্যমে না জানায়া কোনো জাতিকে আযাবের সম্মুখীন করি নাই, আগে তার কাছে পয়গাম পৌঁছাইছি, দাওয়াত দিয়েছি, অতঃপর সে যখন দাওয়াতের পরেও আমার নাফরমানি করে আর তখনই আমি তাকে আযাবের সম্মুখীন করি, শাস্তির সম্মুখীন করি। নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, কোন ব্যক্তি তওবা থেকে গুনাহ থেকে তওবা করে এমন অবস্থায় থাকে যে যেন ওই ব্যক্তির কোনো গুনাহই থাকে না। ইকলাউন, অন্তরের মধ্যে যে অনুভূতি প্রকাশ হয়, অন্তরের মধ্যে যে অস্থিতিশীলতা প্রকাশ হয়, অন্তরের মধ্যে যে ইকলা প্রকাশিত হয় যে আল্লাহ আমার দ্বারা জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। এই জন্য সমস্ত মুমিনকে আল্লাহ পাক কোরআনে কারিমে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি মুমিন যখন করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের এক মাগফিরাতের খাজানা তার দিকে চলে আসে। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জান্নাত তুমি যদি ক্ষমা না করো তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ক্ষতিগ্রস্ততা জাগতিক ক্ষতিগ্রস্ততা নয়, ক্ষতিগ্রস্ত দুই প্রকারের। কয় প্রকারের বলুন তো? দুই প্রকারের। এক প্রকার ক্ষতিগ্রস্ততা হলো জাগতিক আর্থিক বাড়ি গাড়ির ক্ষতি। আল্লাহ এটা ক্ষতি কাফেরও করে না, মুমিনেরও করে না, হতেই থাকে। প্রকৃত ক্ষতিগ্রস্ত হয় তার ঈমানের এবং তার আমলে সালেহার। তুমি আল্লাহ থেকে সেজদা সরিয়ে বলতে পারো না তুমি সাকসেস, যে আজকে নামাজ পড়ি নাই কি হয়েছে, বরং তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়েছ যে একটি সেজদা তুমি প্রভুর থেকে সরিয়ে রেখেছ। আল্লাহ তোমাকে সেই সেজদা করার তৌফিক দেয়নি, আল্লাহ তোমাকে সালাত আদায় করার শক্তি তৌফিক দেয়নি। সালাতের নূর তো সে পায় যে সালাত আদায় করে সেজদা দিয়ে মহান সন্তুষ্টি লাভ করে প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন সেজদারত অবস্থায় চলে যায়, বান্দার দিদার আমার সাথে হয়ে যায় আন্তরিকভাবে। এমন দিদার হয়
বান্দা যখন চিৎকার করে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আমি রবের পুত পবিত্রতা প্রশংসা করে, আমি রব্বে কারীম এত বেশি সন্তুষ্ট হই, তার প্রতি রহমত নাযিল করি, এত বেশি রহমত নাযিল করি। একটি সিজদার কারণে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি জমিনের মধ্যে একটা সিজদা দেয়, ফরজের সিজদা হোক আর সুন্নতের সিজদা হোক, জমিনের একটি সিজদা আল্লাহ রাব্বুল আলামিন ওর বিনিময়ে জাহান্নামকে ৭০,০০০ মাইল দূরত্ব বানায় দেন। তোমার লম্বা হায়াত হয়েছে, তুমি গুনাহে লিপ্ত, তুমি নিজেকে সফল মনে করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাকে আরেকটু মুদ্দত সময় দিয়েছে, যে তুমি সুযোগ পাইলেনি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার গুনাহ হয়েছে, জুলুম হয়েছে, তুমি মাফ করো। এই সুযোগ তো তোমাকে প্রভু দান করেছেন, যাতে করে তুমি এই সুযোগটি লোকে নাও। হায়াত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হায়াত হলো হায়াতুত তাইয়্যিবা, আরেক প্রকার হায়াত হলো লা তাইয়্যিবা ফিহি ওয়ালা ঈমান ওয়ালা আমাল সালিহা। হায়াত বাড়তেছে কিন্তু সালিহ আমল বাড়ে নাই, হায়াত বাড়তেছে তওবা বাড়ে নাই, হায়াত বাড়তেছে পরিবর্তন আসে নাই। এমন ব্যক্তি গোমরাহির মধ্যে লিপ্ত। কিসের মধ্যে লিপ্ত? গোমরাহির মধ্যে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জগতের সময়টুকু লিমিটেড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। তোমার আজল যখন চলে আসবে, বিন্দু পরিমাণ সময় তোমার জন্য বাড়ানো হবে না, কমানো হবে না। নিশ্চয়ই প্রতিটা মানুষের একটা আজাল আছে জমিনের মধ্যে, ওই আজলের মধ্যেই তার ইন্তেকাল হবে, আজলের মধ্যেই তার জীবন অবস্থান পরিসন হবে। অনেক ব্যক্তির হায়াত থাকে কিন্তু আকল থাকে না। অনেক ব্যক্তির কি থাকে? হায়াত থাকে কিন্তু কি থাকে না? আকল থাকে না। আর তার আকল থাকে না, তার সালাত, ইবাদত, দোয়া কিছুই থাকে না। থাকে? তোমার সবচেয়ে মূল্যবান সময় হলো ওই অবস্থায়, যে অবস্থায় তোমার আকলটা উপস্থিত, যে অবস্থায় তুমি ইবাদত করতে সক্ষম। ওই অবস্থা এত বেশি মূল্যবান, যে এত বেশি মর্যাদাবান, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে একজন এমন, যে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে তার যৌবন কাটায় আল্লাহর ইবাদতে, যে তার শক্তি সামর্থ্য ব্যয় করে প্রভুর ইবাদতে। আমার আপনার তো শক্তি সামর্থ্য দেখাই, অন্যের উপরে জুলুম করি। তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, দাঁড়িয়ে থাকো সালাতে। তোমার সামর্থ্য আছে, শক্তি আছে, কর্ম করে দারিদ্র নেগোষ্ঠীর জন্য কাজ করো। এই দারিদ্র নেগোষ্ঠীর হাতে খাদ্য তুলে দেওয়া, দারিদ্র হাজত মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়া তোমার জন্য শ্রেষ্ঠ ইবাদত। কারণ আল্লাহ তোমাকে আকল, ইলম, অর্থ উপার্জন করার শক্তি দান করেছেন, যা অন্যকে দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র নেগোষ্ঠীর জন্য কাজ করতে বলেছেন, এটা ইবাদত। পরিবার পরিজনের জন্য কাজ করতে বলেছেন, এটা ইবাদত। এক সাহাবী মসজিদে প্রবেশ করলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেছি, আরেক দিনার আমি গরিব মিসকিনকে দান করেছি, আরেক দিনার পরিবারের মুখে খাদ্য তুলতে দান করেছি, কোনটা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনফাকতা লিয়ালিকা আফদালু, যা তুমি তোমার পরিবারের মুখে খাদ্য তুলে দিতে ব্যয় করেছো তাই উত্তম। আমি আপনি মনে করি পরিবারের মুখে খাদ্য তুলে দিচ্ছি, তার কিসের ইবাদত হবে? আল্লাহ বলেন সেটাও ইবাদত, আল্লাহ নবী বলেন সেটাও ইবাদত। সেটা কি? ইবাদত। জাগতিক মোহগুলি আমাদেরকে এত বেশি ব্যস্ত রাখে যে আত্মশুদ্ধিতা নষ্ট করে দেয়। জাগতিক মোহগুলি আমাদেরকে এত বেশি ব্যস্ত রাখে যে এটা একটা শয়তানের পদাঙ্ক, এটা একটা শয়তানের শ্রেষ্ঠ ফাঁদ। কি ফাঁদ? শয়তান তোমাকে অর্থের মধ্যে ক্ষমতা দেখায়, শয়তান তোমাকে সামাজিক অবস্থান থেকে রাজনীতির মধ্যে তোমার ক্ষমতা প্রতিপত্তিকে শক্ত করে দেখায়। শয়তান তোমাকে এই অবস্থায় দেখায় যে তুমি অনেক বড় ক্ষমতাশীল, অতঃপর তোমাকে আস্তে আস্তে করে আল্লাহর পথ থেকে উচ্ছুত করার চেষ্টা করে। শয়তান ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইকে বলছিল, তোমার যে ভাই, ছোট ভাই, সে তোমাদের উপরে একদিন ক্ষমতাবান হবে, হ্যাঁ, একদিন তোমাদের উপরে নেতা হয়ে তোমরা তার শাসনে
অধীনস্থ হবে। 10 ভাই চিন্তা করলো এটা যেহেতু হয় তারে মেরে ফেলবো, নিয়ে কি কূপের মধ্যে ফালাই দিয়ে মেরে ফেলছে মনে করছে। আল্লাহ পাক, সে বলছিল হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ যথেষ্ট এমন যে আল্লাহ তাকে এমনভাবে বানিয়েছেন যে তিনি ঘুমে দেখেছেন, স্বপ্নে দেখেছেন, নবীদের স্বপ্ন সত্য। রুয়াতুল আম্বিয়া হাক্কুন, আমার আপনার স্বপ্নের মধ্যে নবীর স্বপ্নের মধ্যে পার্থক্য আছে না? অবশ্যই। নবীর স্বপ্নটা ওহী, নবীর স্বপ্নটা কি? ওহী। নবীর স্বপ্ন দেখে কি দেখে? ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন। আমি দেখি 10টা তারকা, চন্দ্র ও সূর্য আমাকে সেজদা করতেছে। বাবাকে বলতেছে, বাবা বলতেছে, ও ইউসুফ আমার প্রিয় সন্তান, এই স্বপ্নের ব্যাখ্যা তোমার ভাইদের কাছে বইল না। নিশ্চয়ই তোমার স্বপ্ন সত্য, তুমি আমার পরে পরবর্তী পয়গম্বর হইবা। এই পয়গাম আল্লাহ আমাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন কুপায় ফেলাই দিছে, তখন তারা ফালানোর সময় জামাটা খুলে রাখছে। কি লেগা? জামাটা নিয়ে বাপের দেখাইব। জামাটার মধ্যে একটা জানোয়ারের রক্ত লাগাইয়া বাপের বুঝাইতেছে আমার ভাইয়ের বাঘে খেয়ে ফেলছে। আর আল্লাহ বেহেশত থেকে একটা জামা ইউসুফ আলাইহিস সালামের গায়ে পরাই দিচ্ছে। বেহেশত থেকে একটা জামা তার গায়ে কি করছে? পরাই দিচ্ছে। সে কি বলছিল? হাসবি আল্লাহ, আল্লাহ যথেষ্ট। তো যখন জামা পরাই দিছে, 40 বছর পরে ভাইরা যখন মিশরে আসলো, তখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী ছিলেন। যখন আসলো, আসার পরে ভাইদেরকে দেখে ইউসুফ আলাইহিস সালাম চিনছে। জিজ্ঞাসা করলো, তোমাদের ভাই কয়জন, কি করে? আমাদের ভাই আরো একজন আছে, আরেকজনকে বাঘে খেয়ে ফেলছে। ওখানে তাই মিথ্যা কথা বলছে। তো বলার পরে বলতেছে, তোমার আব্বার কি অবস্থা? আব্বা তো আমাদের ওই যে ভাইকে বাঘে খেয়ে ফেলছে তার জন্য কাঁদতে কাঁদতে তার চোখের অবস্থা শেষ, তার চোখ অন্ধ হয়ে গেছে। তখন তিনি তার ওই যে জুব্বা বেহেশত থেকে তাকে ফরাই দিছে, ওই জুব্বাটা দিয়া বলছে, এটা নিয়ে তার চোখে দিবেন, তার চোখ আবার ভালো হয়ে যাবে। আপনি কি এই জুব্বা কই পেলেন? তখন তিনি তার পরিচয় দিতে বাধ্য হয়েছে। বলছেন, আমাকে যে কূপে ফেলে দিচ্ছে আমি সেই ইউসুফ। বলেন সুবহানাল্লাহ। ইব্রানি ভাষায় তার নাম ছিল ইউজারসিফ। কি নাম ছিল? ইউজারসিফ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে হিফাজত করে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়, এটার মধ্যেই যে সে আল্লাহ বলেছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার খপ্পরে পড়ল, একে একে 22টা দরজা বন্ধ করছে। তো ইউসুফ আলাইহিস সালাম তখন বলতেছে, আল্লাহ আমি তো ফাঁদে পড়ে গেছি, এই নারীর পদাঙ্ক তো খুব খারাপ, আমি কি করব? জিবরাইল এসে বলল, ইউসুফ তুমি চিন্তা করো না, প্রভু আজকেও তোমাকে সাহায্য করবে। আল্লাহ বলতেছে, তোমাকে আজকে আল্লাহ আজকেও সাহায্য করবে। বলছে পিছনের দরজা গিয়ে দৌড় দাও। দৌড় দিছে, একে একে 12টা দরজা অটোমেটিক্যালি খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি আমার থেকে যখন ফিরে আসবে, অনাকাঙ্ক্ষিত বিষয় তোমার সামনে কাঙ্ক্ষিত হয়ে যাবে, অসম্ভব বিষয় তোমার সামনে সম্ভব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আত্মশুদ্ধির একটি শ্রেষ্ঠ তরিকা হলো, কোন ব্যক্তি শ্রেষ্ঠভাবে কলবের মধ্যে এই আকীদা পোষণ করবে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বলতেন যে কোন ব্যক্তি যদি ইসলাম ব্যতীত অন্যের কাছে সম্মান তালাশ করে তবে সে লাঞ্ছিত হবে। আজকে আমরা দেখি যে লাঞ্ছনা ওই ব্যক্তির জন্য জরুরি হয়ে যায় যখন সেই ব্যক্তি একটি জায়গায় সম্মান খুঁজে বেড়ায়। আপনি আমাদের পূর্বের মানুষগুলি যারা দুনিয়ার মধ্যে সম্মানের পিছনে দৌড় দিয়েছে, আল্লাহ তাদের সম্মানকে পৃথিবীতে স্থায়িত্ব দান করেছেন? করেন নাই। প্রকৃতপক্ষে যারা আল্লাহর দ্বীনের জন্য সমুন্নত নিবেদিত প্রাণ ছিল, আল্লাহ তাদেরকে কবুল করেছেন, তাদের সম্মান পৃথিবীতে বিস্তীর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। وقال ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, মান তাফাক্কা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি ফিকহ অন্বেষণ করে, ইলম শিখে, তালিম শিখে, কিন্তু আল্লাহর সাথে তার মুআমালাত শিখেনি, আল্লাহর সাথে কি শিখে নাই? মুআমালাত শিখে নাই। তাসাউফ সিফাতুল মুআমালাতি মা আল্লাহ, আল্লাহর সাথে মুআমালাত শিখেনি। ইবাদত করে কিন্তু তার ইবাদতের মধ্যে পরিশুদ্ধিতার স্বাদ পায় না, ইবাদত করে ইবাদতের শান্তি লাভ করে না, তাহলে
সে ব্যক্তি কি ওয়ালাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা, যে ব্যক্তি ফিকহ শিখে কিন্তু তাসাউফ শিখে নাই, প্রভুর সাথে মুআমালাত শিখে নাই, সে ফাসিকি করলো। ওমান তাসাউফ ওয়া লাম ইয়াতাফাক্কাহ, আর কোনো ব্যক্তি তাসাউফ শিখে প্রভুর সাথে মুআমালাত শিখে। আমাদের সমাজ দেখবেন এমন কিছু লোক আছে সালাত নাই, রোজা নাই, হজ নাই, বলে সে বুজুর্গ। বলে কি সে বুজুর্গ। কোন অবস্থাতে কোনো ব্যক্তি ফরজ ত্যাগ করে বুজুর্গ হতে পারে না। পারে? আমরা আকীদা শাস্ত্রের দর্শ, আকীদার দর্শ কি বলে? মান হাফাযাল ফরদিয়া, যে ফরজের হিফাজত করে, ওমান হাফাযা সুন্নাহ, সুন্নতের ইত্তেবা করে, সুন্নতকে হিফাজত করে, আও আদরাকা মিন সুনানি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতকে ইদরাক করে, পায়, অর্থাৎ আমল করে, ফাকাদ তাহাক্কাকা, সে যেন একটি হক কথাই বলে। সেজন্য একটি কি বলে? হক কথা। হক কথাই বলে। এর বাহিরে কোনো ব্যক্তি যদি নিজেকে বুজুর্গ সাজায় তবে সে প্রকৃতপক্ষে বাতিল। প্রকৃতপক্ষে কি? বাতিল। বাতিল। কোন ব্যক্তি ফরজ ত্যাগ করে কখনো আল্লাহওয়ালা হতে পারে না। পারে না। কোন ব্যক্তি সুন্নাহ ত্যাগ করে আল্লাহওয়ালা হতে পারে না। এত বড় বড় চুল, এত বড় বড় দাড়ি, কোনো পরিপাটি নাই, এটা কি আল্লাহওয়ালা লোক হতে পারে? হতে পারে বলেন? হতে পারে না। সে যা শিখছে তা হলো জাদু, যা দ্বারা তোমাকে বিভ্রান্ত করে তা হলো জাদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাদু শিক্ষা করো না, জাদু শিক্ষা হারাম। জাদু শিক্ষা কি? হারাম। হারাম, এটা ধোঁকা। এটা কি? ধোঁকা। জাদু শিক্ষার বাইরে আরেকটা শিক্ষা আছে, সে শিক্ষা হলো কারামাতুল আউলিয়া। কারামাতুল আউলিয়াই হাক্কুন, আল্লাহ কোন নেককার বান্দাকে বিশেষ কিছু কারামত দান করে, এই কারামত হক। এই কারামত কি? হক। আপনি রাস্তা হাঁটতেছেন, কোথাও যাচ্ছেন, রাস্তায় পড়তেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরে দেখলেন ওই গন্তব্য চলে আসছে। এই মহান ইকরাম আল্লাহ কতিপয় ব্যক্তিকে দান করেন। হ্যাঁ, আপনি কোনো কিছু খাচ্ছেন, পাচ্ছেন না, খাওয়ার কোনো অবস্থা নেই, কই থেকে আল্লাহ পাক আঞ্জাম করে দিয়েছে, এটার নাম কারামা। এটার নাম কি? কারামা। কারামা। আপনি একটা কথা বলেছেন, আনন্দ করে বলেছেন, আল্লাহ সেটা কবুল করে সেটা প্রতিফলন দান করেছেন, এটার নাম কারামা। এটার নাম কি? কারামা। এক ব্যক্তি তার সন্তানের জন্য দোয়া করলো, খুব রাগান্বিত হয়ে, মা বলে যে আল্লাহ তোমাকে কাবার ইমাম বানান, তুমি অনেক বড় তিলাওয়াত করো, রাগ করে। প্রকৃতপক্ষে সে কাবার ইমাম হয়েছেও। এর জন্য কোন ব্যক্তির জন্য দোয়া করতে হলে উত্তম দোয়া করা উত্তম, ক্ষতির দোয়া করা হারাম। ক্ষতির দোয়া করা কি? হারাম। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি ফিকহ শিখে কিন্তু তাসাউফ শিখে না, প্রভুর সাথে মুআমালাত শিখে না, সে ব্যক্তি ফাসিকি করে। ওমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাযান্দাকা, যে ব্যক্তি তাসাউফ শিখে ইবাদত করে কিন্তু ফিকহ শিখে না, ফিকহ জানে না, ওই ব্যক্তি একটা জিন্দিক, শয়তান। ওই ব্যক্তিকে জিন্দিক, শয়তান। শয়তান। এখন কিছু কিছু মানুষ দেখবেন কিসের সালাত, কয় আমি পাগল, আমার কোনো সালাত নেই, এই ব্যক্তি প্রকৃতপক্ষে জাহেল, এই ব্যক্তি জিন্দিক, শয়তান। এই ব্যক্তি জিন্দিক কি? শয়তান। শয়তান। ইমাম মালিক বলেছেন, ওমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা, যে ব্যক্তি তাসাউফ করে কিন্তু ফিকহ শিখে না, ফাকাদ তাযান্দাকা, সে একটি জিন্দিক, শয়তান। ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, যে উভয় শিখে, ফিকহ শিখে, অতঃপর সে অনুযায়ী আমল করে, সিফাতুল মুআমালা করে আল্লাহর সাথে, অতঃপর তার আমলে আখলাকে, হ্যাঁ, চরিত্রের মধ্যে সৌন্দর্য ফুটে ওঠে, সে ব্যক্তি প্রকৃতপক্ষে হক। সে ব্যক্তি প্রকৃতপক্ষে কি? হক। হক। ফালামু আইয়ুহাল ইখওয়ান ফিল মিল্লাহ আন্না আত-তাহারা শরিয়াতুন শুরিতাত লিয়াসির আল-আবদ আহলান লিউবুদিয়াতিন ওয়াল কিয়াম লিখিদমাতিল রুবুবিয়্যাহ। মনে রাখবে, পবিত্রতা, পরিচ্ছন্নতা একটা মানুষকে প্রভুর রাজামন্দি দান করে। পবিত্রতা দুই প্রকার, একটা হলো শারীরিক পবিত্রতা, আরেকটা হলো ইবাদতের পবিত্রতা। শারীরিক পবিত্রতা তো হলো শরীরের মধ্যে কোনো ময়লা যদি দেখতে পাই, ওযু দরকার, গোসল দরকার, সে শারীরিক পবিত্রতা হয়। আত্মিক যে পবিত্রতা, আত্মিক যে পরিশুদ্ধিতা, এই পরিশুদ্ধিতা হলো মানুষকে আল্লাহর নৈকট্য হাসিল করায় দেয়। তাজকিয়াতুন নফস যে জিনিস, নফসের পরিশুদ্ধিতা মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দেয়। এজন্য উলামায়ে কেরামগণ তাজকিয়ায়ে নফসের 10 দিতেন। তাজকিয়াতুন নফস কি? নফসের পরিশুদ্ধিতা কি? নফসকে পরিশুদ্ধ করলে, কোন নফস, আমাদের মধ্যে একটা নফস আছে, নফসে আম্মারা। কি নাম বলেন তো? নফসে আম্মারা। এই নফসে আম্মারা আমাদেরকে সবসময় খারাপের দিকে দাবিত করে। পৃথিবীর মধ্যে দুইটা খারাপের দিকে দাবিত করে আপনাকে। একটা দাবিত হলো ভয় দেখায়, শয়তান তোমাকে, দারিদ্রতা আর মৃত্যু। কিন্তু মনে রাখবে,
তোমার দারিদ্রতা তোমার জন্য ভয় নয়, কখনো কখনো দারিদ্রতা আশীর্বাদ, কখনো কখনো দারিদ্রতা প্রভুর রহমত। কেননা বান্দা হাত তুলে বলে, আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করে দাও। আল্লাহ তার হাতকে কবুল করে, পছন্দ করে, এজন্য তার হাতকে আল্লাহর দিকে উঠেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি যখন তোমার প্রভুর উপরে তাওয়াক্কুল করো, তোমার প্রভু তোমার জন্য যথেষ্ট হয়। আরেকটা হলো মৃত্যুর ভয় দেখায় যে তোমার মৃত্যু হবে, তাই তুমি দৌড় দিয়ে কিছু হলে, পেটের ব্যথা হলে ডাক্তারের কাছে দৌড় দাও, ভয় লাগে আমার জানি মৃত্যু হয়। কিন্তু মনে রাখবে তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবে না। প্রকৃতপক্ষে তোমার এই দুইটির মধ্যে তোমার জন্য একটা লেসন রয়েছে যে তোমার আত্মশুদ্ধিটা তোমাকে এই অবস্থায় দাঁড় করায় যে আমার প্রভু আমার জন্য যথেষ্ট, আর মৃত্যু হলেও আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই চিন্তায় যে চলে প্রকৃতপক্ষে সে চিন্তা মুক্ত থাকে। প্রকৃতপক্ষে সে কি থাকে? চিন্তা মুক্ত থাকে। কিন্তু শয়তান আমাকে আপনাকে এই পদাঙ্ক দেখায়, অতঃপর বলে তোমার রিজিকের উত্তম ব্যবস্থা হবে তুমি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হও। তখন অর্থ আহরণ করতে গিয়ে সে সালাত ত্যাগ করে, ইবাদত ত্যাগ করে, অতঃপর হালাল হারাম না বেছে সে অর্থ উপার্জন করতেই থাকে। এই হলো এক শ্রেণী যাকে তাগুতের পথে শয়তান তাকে দাবিত করে। তাফসীর কারকগণ এই কথা লিখেছেন। অতঃপর আরেকটি হলো আস্তে আস্তে করে ধাবিত করে মৃত্যুর ভয় তার দিকে ঝুঁকায় দেয়। অতঃপর বলে যে মৃত্যু থেকে বাঁচতে হলে তোমাকে এই করতে হবে, সেই করতে হবে, তোমার সন্তানের কি হবে, আস্তে আস্তে করে তাকে দুনিয়ামুখী বানায় দেয়। এটা তাজকিয়াতুন নফস নয়। তাজকিয়াতুন নফস হলো প্রকৃতপক্ষে বলা হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার প্রভু আমার জন্য যথেষ্ট। ইউসুফ আলাইহিস সালামকে যখন দরজা বন্ধ করছে তিনি কি ভয় পাইছেন? ভয় পান নাই। ইসমাঈল আলাইহিস সালামকে তার আব্বা বলল তোমাকে জবাই করবো, আল্লাহ কোরআন আদেশ করছে, ভয় পাইছেন? পান নাই। কারণ তার মধ্যে যথেষ্ট তাওয়াক্কুল ছিল। তার মধ্যে যথেষ্ট কি ছিল? তাওয়াক্কুল ছিল। আমরা অনেক সাহস রাখি, জাতি হিসেবে আমরা খুব সাহসী, কিন্তু আমাদের মধ্যে শয়তান এমন ভয় ঢুকায় কি হালাল কি হারাম তাজকিয়াতুন নফসই ভুলে যায়। অথচ আল্লাহ বলেছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে তাওয়াক্কুল যে করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য কি হয়? যথেষ্ট। এজন্য উলামায়ে কেরাম বলেছেন প্রভুর সাথে মুআমালাত হয় প্রকৃত তাওয়াক্কুলের মাধ্যমে, তাজকিয়াতুন নফসের মাধ্যমে। এজন্য শারীরিক পরিশুদ্ধিটা এক প্রকার। অনেকে শারীরকে পবিত্র রাখার পরেও তার সালাত হয় না। আছে তার পোশাক সুন্দর, তার শরীরের গোসল দরকার, গোসল ফরজ আদায় করেছে, অজু দরকার, অজুর ফরজ আদায় হয়েছে, কিন্তু সালাতে দাঁড়ায় তার মধ্যে খুশু খুদু নেই, তার সালাতে বাতিল। এত কষ্ট করে তুমি অজু করলা, গোসল করলা, পবিত্র হইলা, কিন্তু তোমার সালাত আল্লাহর দরবারে পৌঁছে নেই। কারণ তোমার মধ্যে আত্মশুদ্ধিতা, পরিশুদ্ধিতা ছিল না। আত্মিক যে পবিত্রতা সেটা কি ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, কলবের উপস্থিতি ছাড়া কারো সালাত হয় না। আল্লাহর সম্মুখে তুমি দাঁড়িয়েছো, তোমার প্রকৃত নিসবত থাকবে, শুদ্ধিতা পরিশুদ্ধিতা থাকবে আল্লাহর সাথে, মুআমালাত থাকবে আল্লাহর সাথে। আর এই আল্লাহর সাথে মুআমালাত যে করে সালাত আদায় করে আল্লাহ তার সালাতকে কবুল করেন। এবং এই আত্মশুদ্ধিতাই মানুষকে প্রকৃতপক্ষে আল্লাহর নৈকট্য হাসিল করায়। যারা নৈকট্য হাসিল করে ফেলে, যার নৈকট্য আল্লাহর সাথে হাসিল হয়েছে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়, আল্লাহ তাকে আযাব থেকে বাঁচিয়ে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন ওই সমস্ত মানুষদেরকে যারা ঈমান আনছে আর আমল সালেহ করার পরে ত্রুটি বিচ্ছুতির কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এটা একটা তাজকিয়াতুন নফস। এটা একটা তাজকিয়াতুন নফস যে তুমি নিজেকে ত্রুটি যুক্ত মনে করো। তুমি নিজেকে কি মনে করো? ত্রুটি যুক্ত মনে করো। তুমি ত্রুটিতে লিপ্ত এটা মনে করো। অতঃপর বলো যে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করো। আর সকাল যায়, সন্ধ্যা যায়, সপ্তাহ যায়, তোমার হাতটা একবার প্রভুর দিকেই উঠে নাই, তুমি কিভাবে প্রভুর নৈকট্য হাসিল করবে? তোমার হাত দুটি প্রভুর দিকে একবার উঠে নাই সকাল সন্ধ্যায়, আর তুমি প্রভুর নৈকট্য হাসিল করতেছ। কোরআনে কারিমের এমন কোনো সূরা নাই যেখানে একটা দোয়া না আছে। তোমার দোয়াই নাই আর তুমি বলো যে আমি আল্লাহর কুরবত হাসিল করব। প্রকৃতপক্ষে আল্লাহর কুরবত হাসিল করাই হলো আত্মশুদ্ধিতা। এই কুরবত যে হাসিল করতে পারে সেই প্রকৃতপক্ষে আত্মশুদ্ধিতা প্রবেশ করে। জাযাকুমুল্লাহু খায়র।
اللهم صل وسلم وبارك على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه الطيبين الطاهرين.